মরদেহটি চাপে পড়ে চেষ্টা করেছিল তারা লাশ নিয়ে গুম করে ফেলার জন্য, কারণ এই গুম ছিল তাদের সংস্কৃতি। হত্যা করার পরে কোনো পরিচয় জানতেন না, পরিবারও জানতো না যে তার পরিবার যাকে নিয়ে যাওয়া হলো তাকে কি করা হলো। সেই লাশ নিয়ে তারা প্রায় 2 ঘন্টা লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিল গুম করার জন্য, কিন্তু সাংবাদিক ভাইদের দৃঢ়তায় এবং মানুষের চাপে তারা সেই দোষী ছিল এবং সেও এই ঘটনায় তাকেও খোঁজা হয়েছিল প্রায় 2 ঘন্টা, কিন্তু আল্লাহর মেহেরবানিতে সে এমন এক জায়গায় আশ্রয় নিয়ে লুকিয়েছিল বাসার, যে ওরা 2 ঘন্টা সার্চ করেও তাকে খুঁজে পায়নি। তো আমরা অভিযোগ দিয়েছি সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান, এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দিই। ওই সময় আমরা মামলা করিনি, কারণ সেই সময় মামলা করার মতন কোনো পরিবেশ পরিস্থিতি বা নিরাপত্তা, আমরা নিজেরাই নিজেদের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় দিন পার করেছি। গিয়ে মামলা করার মতন কোনো পরিস্থিতি আমাদের ছিল না। বিভিন্ন মাধ্যমে আমরা থানায় চেষ্টা করেছিলাম অভিযোগটা নেওয়ার জন্য, দাখিল করার জন্য, কিন্তু তৎকালীন সময়ে এটা অভিযোগ তারা নেয়নি, বরং যে টিমটা অভিযানে গিয়েছিল তাদের একটা সাধারণ ডায়েরি তারা ওখানে গ্রহণ করেছিল। আমরা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলা করিনি, একান্তই যারা ওই কিলিং মিশনে ছিল, অপারেশন করেছিল এবং যাদেরকে বাঁচানোর জন্য, তারা তো ছিল আসলে অপারেশন টিম, কিন্তু আসলে সেই অপারেশনটা অথরিটিতে তো ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে সারা দেশব্যাপী মাস্টার মাইন্ড কর্নেল জিয়াউল হাসানের নেতৃত্বে তারেক সিদ্দিকীর প্ল্যানিংয়ে যে হয়েছিল, সে প্ল্যানিংয়ের পার্ট হিসেবে তারা এক্সিকিউট করেছিল। আমরা এখানে এই টিমটাকেই পুরো নেতৃত্ব হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা কে প্রধান আসামি করে আমরা 41 জনকে আমরা আসামি করেছি। 12 তারিখ থেকে লক্ষ্মীপুরে তারা অভিযানে গিয়েছিল এবং তারই প্রেক্ষিতে তারা লক্ষ্মীপুরের কয়েকজনকে হত্যা করার পরে, গুম এবং হত্যা করার পরে আমাদের বাসায় অভিযানে আসে। সে সময় আমরা বাসায় অবস্থান করছিলাম। আমাদের ধারণা ছিল যে হয়তো আমার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে সর্বোচ্চ ওনাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, সেজন্য উনি ওভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু আপনারা পরবর্তীতে নিউজ পত্রিকা দেখেছেন যে তাকে, এবং আমি প্রত্যক্ষদর্শী, যে তাকে ছাদে নিয়ে যেয়ে নির্মমভাবে টর্চার করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় এবং আমাকেও খোঁজাখুঁজি করা হয়। আমার ওয়াইফ এবং মা ওই সময় বাসায় অবস্থান করছিলেন, তাদেরকে দীর্ঘক্ষণ মানসিক টর্চার করে আমার অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হয়, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। আর অভিযোগের বিষয়ে যদি বলি, যে আমরা আসলে থানা পুলিশের কাছে যাওয়ার মতো অবস্থা ছিল না, আমরা দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে, নিজেদের যান বাঁচাতে আমাদেরকে সরে যেতে হয়েছে।